নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সব ঠিকঠাক চললে এই মাসের মধ্যেই, এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই শোভন চট্টোপাধ্যায় আবার পুরনো জার্সিতে রাজনৈতিক ময়দানে নামবেন। আবার তৃণমূলের কংগ্রেসের হয়ে শোভন চট্টোপাধ্যায় তার রাজনৈতিক জীবন, বলা যেতে পারে নতুন ইনিংস শুরু করবে দীর্ঘ বিরতির পর। দেখুন, রাজনীতিতে প্রত্যেকটা বিষয়ে একটা নির্দিষ্ট সময় থাকে। রাজনৈতিক নেতারা যখন কিছু করেন সেই সময়ের উপর বিবেচনা করেই সব রাখেন। তো শোভন চট্টোপাধ্যায় সময়টা কেন এলো, আজকে আমরাই এটাই আজকে আলোচনা করব। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল শোভন চট্টোপাধ্যায় আসবেন, এবং তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার বললেন প্রাথমিক সদস্য পদের জন্য ওনাকে আবেদন করতে হবে, যেটা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশ মজুমদারকে খোঁটা দিলেন। কিন্তু শোভন চট্টোপাধ্যায় আসবেন কি আসবেন না, সেটা একান্তভাবেই সিদ্ধান্তটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই নেবেন। কারণ শোভন মমতা সম্পর্ক আজকের না, বহু দিনের এবং যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্কই ছিল তাদের। ওই যে বললাম, এখন কেন শোভন চট্টোপাধ্যায় যখন দল ছেড়েছিলেন বা দল থেকে যখন আস্তে আস্তে উনি সাইডলাইন হয়ে যাচ্ছিলেন, তার অন্যতম বড় কারণ কিন্তু ছিল তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দূরত্ব কিন্তু ক্রমান্বয়ে বাড়ছিল। অভিষেক শোভন মধুর সম্পর্কের কথা তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যায়। শোভন দলের তরফে দায়িত্বে ছিলেন কিন্তু দক্ষিণ 24 পরগনার শোভন চট্টোপাধ্যায় দায়িত্বে ছিল, উনি মেয়র ছিলেন। তাছাড়া উনি দক্ষিণ 24 পরগনার দায়িত্বে ছিলেন এবং তিনি হাতের তালুর মতো দক্ষিণ 24 পরগনা জেলাটা কিন্তু তিনি চেনেন। তিনি যেমন প্রশাসক হিসাবে পুরসভায় দীর্ঘদিন কাজ চালিয়েছেন, তেমনি দলের অন্যতম কর্মী হিসাবে, নেতা হিসাবে দক্ষিণ 24 পরগনা তিনি চষে বেরিয়েছেন। তা হঠাৎ শোভন চট্টোপাধ্যায়কে দরকার কেন? ইদানিং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠিকভাবে একটা বিরাট তাল ঠোকাঠুকি চলছে। সবকিছু কিন্তু ঠিকভাবে চলছে না। বেশি দিন আগের কথা নয়, এই তো আপনারা দেখতে পারলেন যে দিন 7 আগের কথা, মদন মিত্র আইপ্যাককে যে ভাষায় আক্রমণ করলেন। তো মদনের নিশানা তো আইপ্যাক নয়, আইপ্যাককে আক্রমণ করে অন্য কেউ আইপ্যাককে যে বা যারা এনেছিল। এই কথা বলার পর কিন্তু মদন মিত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। মদন মিত্র আর কি সাপও মরল লাঠিও ভাঙলো না স্টাইলে উনি যা বলার বলে নিলেন আইপ্যাক সম্পর্কে। আইপ্যাক টাকা দিয়ে করে। তো তারপর উনি একটা ক্ষমা চেয়ে চিঠি দিলেন, এবং ইন্টারেস্টিংলি সেই চিঠিতে কিন্তু উনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে উনি কিছু, মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কিছু জানেন না। তাহলে পড়ে রইল কে? মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক বিষয়ে কিছু না জানলে কে জানে? বলে সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হতা হ্যায়। তাহলে সবাই বুঝে নিল যে আক্রমণে লক্ষ্যটা কে, টার্গেটটা কাকে করা হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় গিয়ে যেটা বলতে শুরু করেছেন, দলে উনি প্রথম কথা, উনি শেষ কথা, প্রশাসনে উনি প্রথম কথা, প্রশাসনে উনি শেষ কথা। এটা তিনি একবার নয়, একাধিকবার বলে চলেছেন। একাধিকবার বলার প্রয়োজনটা হচ্ছে কেন? তার মানে কোনো সময় দলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন উনি ছাড়াও আর একটা ফোর্স উঠে আসছে, যেটা ওনাকে কোনো সময় হয়তো বিপদের সামনে পড়তে পারে। ইদানিং যদি দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব চুপচাপ। তিনি দলের সাধারণ সম্পাদক, কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রের বাইরে তার কোনো অ্যাক্টিভিটিস নেই। পার্লামেন্টে সেদিন বাজেটের উপর উনি বক্তব্য রেখেছেন, এই পর্যন্তই। কিন্তু অ্যাজ সাধারণ সম্পাদক, যে জেলায় জেলায় ঘুরে বেড়ানো, নানা রকম কর্মসূচি ঘোষণা করা, যেটা তিনি করতেন, যেতেন, সেই নবজোয়ারের কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখন কিন্তু একেবারেই নেই। বরঞ্চ পার্লামেন্টেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি রোল সেটাও কিন্তু কেউ জানে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি করে দিয়েছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন। এবার আসুন, সে কারণে আমি বলছি হঠাৎ শোভনের প্রয়োজনীয়তা কেন? শোভন লাস্টেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন ভাইফোঁটা নিতে গেলেন, তারপর উনি বললেন যে আমার সঙ্গে দিদি জানেন, আমি কখন দিদি বললে
আমি এক পা তুলেও রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আসলে দিদির প্রতি কত লয়াল উনি সেটাই প্রমাণ করার চেষ্টা বারবার করে করতে থাকেন, এবং দিদি যেদিন বলবেন উনি নেমে যাবেন। তাহলে এখন দিদির কেন ওনাকে প্রয়োজন? কারণ দক্ষিণ 24 পরগনা, আর কোনো কারণ নেই। দক্ষিণ 24 পরগনায় শোভন চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস আবার কাজে লাগানোর চিন্তা ভাবনা শুরু করেছে। কারণ দক্ষিণ 24 পরগনা পুরোটা শুরু করে সেই রাজনীতি কেন্দ্রীভূত হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই। দক্ষিণ 24 পরগনা উনি ডায়মন্ড হারবারের সাংসদ হতে পারেন, কিন্তু এন্টায়ার দক্ষিণ 24 পরগনা কিন্তু বলা যেতে পারে সংগঠনের রাজ অভিষেকের হাতেই। সেই জন্যই কি এবার দরকার পড়ছে শোভন চট্টোপাধ্যায়, মমতা তৃণমূলের একদা সৈনিক, পুরনো সৈনিক, যাকে দিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনা সংগঠন দেখাতে চান, দেখে আর কি আলটিমেট নিজের হাতে তুলে নিতে চান। এটাই কিন্তু এখন তৃণমূলের অন্দরে ঘুরপাক খাচ্ছে। শুধুমাত্র যে দক্ষিণ 24 পরগনা জেলা সেটাও নয়, তাছাড়া হচ্ছে বেহালা পূর্ব এবং পশ্চিম, এই দুটো কেন্দ্র কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের নজরে থাকবে। সব ঠিকঠাক থাকলে, যদি দেখুন রাজনীতিতে তো আজকে কি আছে কালকে বলা যায় না, অনেক সময় পরিবর্তন হয়ে যায়। যদি সব ঠিক থাকে তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র থেকে শোভন চট্টোপাধ্যায় 2026 সালের ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করবেন। এবার শোভন চট্টোপাধ্যায় যেমন বেহালা দেখবেন, এরপরে শোভন চট্টোপাধ্যায় দক্ষিণ 24 পরগনা দেখবেন। বোঝাই যাচ্ছে যে সংগঠনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর পুরোপুরি আর ভরসা রাখতে পারছেন না তৃণমূল নেত্রী। তাই জন্য শোভন চট্টোপাধ্যায়কে তিনি সেটা দেখার জন্য নিয়ে আসতে চান। এখনো পর্যন্ত সেরকমই কথাবার্তা চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এবার শোভন চট্টোপাধ্যায় তো এখন শুধুমাত্র আর কি তৃণমূলের একজন, এখনো জানি না মেম্বারশিপ নিয়েছে কিনা। তাহলে কি আগামী দিনে শোভন চট্টোপাধ্যায়কে মেয়র হিসেবেও দেখা যাবে? মনে হয় না এই মুহূর্তে আগামী বিধানসভা ভোটের আগে শোভন চট্টোপাধ্যায়কে মেয়র হিসেবে আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসবেন। কারণ ববি হাকিম সংখ্যালঘুদের অন্যতম মুখ, সেই জায়গায় ববি হাকিমকে এই মুহূর্তে 2026-এর ভোটের আগে সরানোর সম্ভাবনা কিন্তু খুব কম। যতই দক্ষ প্রশাসক হোক শোভন চট্টোপাধ্যায়, এবং সেখানে তৃণমূলের অন্দরেও সেটা প্রশাসক হিসেবে শোভন চট্টোপাধ্যায় বলা হয় যে সুব্রত মুখোপাধ্যায়ের পর শোভন চট্টোপাধ্যায় সব থেকে ভালো প্রশাসক হিসাবে কাজ করেছেন মেয়র হিসাবে। তাই এখন মেয়র হিসাবে সঙ্গে সঙ্গে বদল আনাটা খুব কঠিন, এবং দলীয় সমীকরণও কিন্তু ববি হাকিম মমতার দিকেই আছেন। আসলে এই তৃণমূল কংগ্রেসের নতুন বনাম পুরনো এই লড়াইতেই কিন্তু একটা সময় কাটা গিয়েছিলেন শোভন। তাছাড়া শোভন শুধুমাত্র যে রাজনৈতিক কারণে নয়, তাছাড়া ওনার অন্য ব্যক্তিগত বিষয়ও ছিল, তার থেকে অনেক দলের দূরত্ব ক্রমে বাড়তেই থাকে, এবং শোভন সবসময় নিজেকে তার থেকে সরিয়ে নিয়েছেন, বহুদূর নিয়ে গেছেন দল থেকে। মধ্যখানে বিজেপিতে গিয়েছেন, বিজেপিতে উনি নিজেকে মেলাতে পারেননি, তারপরে সে বসেই গেছেন, এবং বারবার করে কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা উনি করেননি। তৃণমূল কংগ্রেসের নানা কাজে সমালোচনা করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজের সমালোচনা কিন্তু শোভন একবারও করেননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওনার রেসপেক্ট উনি বারবার করেই উনি আর কি দেখিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি কতটা ভালোবাসেন, তার সঙ্গে মমতার সম্পর্ক কি, এবং বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে, আমি তো তৃণমূলেই আছি, যবে আমাকে যোগ দিতে বলবে তবে আমি যোগ দেব। এবার শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আমি বলেছিলাম প্রথমে একটা আপত্তি ছিল, তখন শোভন চট্টোপাধ্যায় আসবেন কিনা তখন বলা হয়েছিল প্রাথমিক সদস্য শোভন চট্টোপাধ্যায়কে হতে হবে, এবং যারা বলেছিলেন তারা বিভিন্ন দল ঘোরা, বিজেপি ঘুরে আসা জয়প্রকাশ মজুমদার, সেটা নিয়ে দলের অন্দরে সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু এই যে বললাম শোভন আসবে কি আসবে না সেটা একান্তভাবেই, এবং কবে আসবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, এবং সেই সময়টা হয়তো এসে গেছে। সেটা সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই আবার কানুন
রাজনীতির ময়দানে নামবেন। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।